وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জ্ঞানওয়ালা হিকমতওয়ালা একজন সালিহিন বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে সতর্ক করলেন, নবীকে জানালেন। ওই লোকটা যেই লোকের নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটা হলো সূরাতুল লুকমান। আল্লাহ তাআলা হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা নাজিল করলেন, লুকমান হাকিম। আল্লাহ তাআলা তাকে লুকমান হাকিম নামক তাকে উপাধি দিলেন, হাকিম উপাধি দিলেন। লুকমানকে হাকিম শব্দের অর্থ হলো প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রজ্ঞা দান করলেন, জ্ঞান দান করলেন। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করলেন, জানায়া দিলেন। কিভাবে আল্লাহ বলেন, লুকমান কোনো নবী ছিলেন না, লুকমান কোনো সাহাবী ছিলেন না, লুকমান কোনো রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা লুকমান হাকিম সম্পর্কে কোরআনে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? লুকমান হাকিমকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। লুকমান হাকিম যেই জামানার মধ্যে দুনিয়ায় এসেছিলেন, বলেন এই জামানা বড় অনেক বাদশা ছিলেন, অনেক প্রেসিডেন্ট ছিলেন, অনেক বড় বড় লোক ছিলেন, অনেক বংশওয়ালা লোক ছিলেন। বলেন তো আপনারা যারা আছেন, বরং লুকমান ছাড়া অন্য কোনো বাদশা বা তৎকালীন সময়ে কোনো নেতা নেত্রীর নাম কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। কিন্তু লুকমান হাকিমের নাম যতদিন দুনিয়া থাকে, এতদিন মানুষ তার নাম নিয়ে গবেষণা করবে, তার নাম চর্চা করবে। কারণ কি? এই ব্যাপারে কোরআনুল কারীমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে আমাদেরকে জানায়া দেন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন। আর আল্লাহ তাআলার নবী तमाम পৃথিবীর সব উম্মতকে জানায়া দেন যে লুকমান হাকিম একজন ব্যক্তি ছিলেন, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন। কেমন জ্ঞানী? তবে লুকমান হাকিমকে দেখতে তেমন সৌন্দর্য ছিল না, তেমন বংশধরের লোকও ছিলেন না, কিন্তু তিনি একজন কৃতদাস হওয়ার সত্ত্বেও আল্লাহ কেন লুকমানের ব্যাপারে কোরআনে সূরা নাজিল করলেন এবং লুকমানের উপদেশ কেন আল্লাহ তাআলা কোরআনে দিলেন, তার কারণটা একটু শুনেন। লুকমান হাকিম একজন বাদশার অধীনে কৃতদাস হিসাবে চাকরি করতেন, কৃতদাস হিসেবে গোলামি করতেন। লুকমান মেষ চরাবার জন্য যখন বন জঙ্গলে যাইতেন, মাঠের মধ্যে যখন যাইতেন, জঙ্গলের মধ্যে গাছের সামনে দাঁড়াইতেন। লুকমান গাছের সামনে দাঁড়ায়া লুকমান গাছের সামনে দাঁড় করায়া বলে, গাছ রে, আজকে তুমি আসো, গাছ তোমারে গাছ প্রয়োজনে মানুষ জ্বালাবার জন্য কেটে নিবে, আসবাবপত্র বানানোর জন্য কেটে নিবে। তোমার দুনিয়ায় তুমি এখানে জন্ম নিয়েছো, দুনিয়ায় শেষ হয়ে যাবে। কিন্তু গাছ জানি আমি একজন মানুষ, তাকে দেখো আমি লুকমান একজন মানুষ, আমার আল্লাহ আমারে বানাইছেন, কিন্তু আমার আল্লাহ আমারে দুনিয়াও দিয়েছেন, কিন্তু মরার পরে একটা জগৎ আছে হাসর, মরার পরে একটি জগৎ আছে, সেই জগতে এই দুনিয়ায় যা কিছু করব আমি আল্লাহর কাছে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। লুকমান হাকিম গাছের সামনে দাঁড়ান, যেখানেই দাঁড়া সেখানে আল্লাহর প্রশংসা নিয়ে আলোচনা করতে থাকেন, একা একা নীরবে সান্ত্বনায়
যেখানে একা নীরবে বসে থাকে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করতে থাকে এবং নিজে সম্পর্কে আলোচনা করতে থাকে। আত্মসমালোচনা যখন লুকমান যখন বাড়াইয়া দিতে থাকে, আস্তে আস্তে করে মানুষগুলা লুকমানের জ্ঞান সম্পর্কে মানুষ সতর্ক হয়ে যায়। এই সমাজের লোকগুলা লুকমান এই জ্ঞানী জ্ঞানী কথাগুলা বলে, এই কথা মানুষ বলে লুকমান এত জ্ঞানের কথা পা কোথায় থেকে? কারণ অনেক জ্ঞানের কথা বলে লুকমান এই জ্ঞানের কথা পা কোথায় থেকে, সে এগুলা বলে কোথায় থেকে? এই আস্তে আস্তে করে বাদশাহ নন্দনের কাছ পর্যন্ত বিচার চলে গেল। এই যে আপনার কৃতদাস, আপনার কর্মচারী কি যেন বলে, এত জ্ঞানীগুলো কথা বলে, যে কথাগুলো ইতিপূর্বে আমরা শুনি নাই, এত গুরুত্বপূর্ণ কথা বলে লুকমান। এই লুকমান সম্পর্কে আপনি একটু জানেন তো? বাদশার কাছে যখন বারবার যখন মানুষ বিচার দায়ী করছে, বাদশাহ বলছে, একদিন লুকমানকে ডাকছে, লুকমান তুমি আমার দরবারে এসো। লুকমান দরবারে চলে গেলেন, বললেন, শুনলাম তোমার নাকি অনেক জ্ঞান বাড়ি গেছে, তুমি নাকি অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলো, মেষ চড়াইতে যাই তুমি অনেক জ্ঞানের কথা বলো। লুকমান বলেন, মনিব জানি না আমি কোন জ্ঞানের কথা বলি কিনা, কিন্তু আমার বিবেক আছে, আমার কাছে একটা জ্ঞান আছে। আমার কাছে মনে হয় আসমান এবং জমিনে আমার একজন রব আছে, আসমান এবং জমিনে আমার একজন মালিক আছে, যেই মালিক আমাকে মুহূর্তের ভিতরে যিনি মুহূর্তের ভিতরে সেকেন্ডে সেকেন্ডে যিনি আমাকে অক্সিজেন দেন, যিনি আমাকে হায়াত দেন, যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে সুস্থ রাখেন, আমার একজন মালিক আছে। আমি অন্য কিছু করি না, জানি না আমার জ্ঞান আছে না নাই, কিন্তু আমার মুহূর্তের ভিতরে আমি আমার মালিককে 1 মিনিটের জন্য বলতে পারি না। লুকমান হাকিম যখন এই কথা বাদশাকে জানায় দিলেন, বাদশাহ ডাক দিয়া বলে, লুকমান শুনেছি তুমি নাকি অনেক সুন্দর সুন্দর কথা বলো, অনেক জ্ঞানী জ্ঞানী অনেক জ্ঞান নিয়ে তুমি কথা বলে লুকমান। ওরে লুকমান, আমি জানতে চাই তোমার কি পরিমাণে জ্ঞান আছে, তোমাকে কি পরিমাণে প্রজ্ঞা তোমার আছে আমি জানতে চাই, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। লুকমান বলো রে লুকমান, তুমি পরীক্ষা দিতে রাজি আছো? লুকমান ডাক দিয়া বলেন, মনিব আমি আপনার অধীনস্থ কাজ করি, আমার মালিক যা অর্ডার করবে আমি মালিকের হুকুম অমান্য করতে পারি না, কারণ আমি এই আদর্শ আমার রব আমার শিক্ষা দেয় নাই। মনিব ঠিক আছে, আপনি যদি পরীক্ষা করেন আমি পরীক্ষা দিতে প্রস্তুত। কেমন পরীক্ষা? বাদশাহ নন্দন ডাক দিয়ে বলে, লুকমান তুমি নাকি জ্ঞানের সুন্দর সুন্দর কথা বলো, তোমার জ্ঞানের বহর বেড়েছে, তুমি নাকি জ্ঞান প্রহর হয়েছে, জ্ঞান প্রখর হয়েছে, তুমি নাকি জ্ঞান বৃদ্ধি পেয়েছে। আমি জানতে চাই তুমি কেমন জ্ঞানী, তোমাকে আমি পরীক্ষা করব। মনে করেন একটা ডেট ফিট করলাম এবং একটি মাঠ নির্ধারণ করলো যে ওই মাঠের মধ্যে অমুক দিন তোমাকে পরীক্ষা করা হবে, এমন সময় উপস্থিত থাকবা। লুকমান হাকিম ডাক দিয়ে বলেন, ঠিক আছে মনিব, আমি যথেষ্ট সময়ে সঠিক সময়ে আমি পরীক্ষার স্থলে উপস্থিত থাকবো মনিব, কোনো সমস্যা নেই। লুকমান হাকিম চলে যান। যখন যেই দিন পরীক্ষার সময় হয়ে যায়, বাদশাহ চতুর্দিকে মাইকিং করে জানায়া দেন, আমার বাদশাহ নন্দনের জীবনে আমার লুকমান অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে মানুষ আমার কাছে বিচার দায়ী করেছে, নালিশ প্রকাশ করেছে। আমি আমার বাদশাহকে জিন্দিগির ভিতরে আমি লুকমানকে পরীক্ষা করতে চাই। মাইকিং করে দেওয়া হলো অমুক দিন অমুক মাঠের ভিতরে। চলে গেলেন, মানুষগুলো আসলেন, অনেক মানুষ দলবদ্ধ হয়ে গেলেন যে বাদশাহ তার মনিবকে জ্ঞানের পরীক্ষা গ্রহণ করবে। এই দৃশ্য জানার জন্য মানুষ চতুর্দিক থেকে মাঠের মধ্যে উপস্থিত হয়ে যায়। আর এই মুহূর্তে আল্লাহর বান্দা লুকমান হাকিম এখানে উপস্থিত হয়ে যায়। লুকমান হাকিম উপস্থিত হয়ে লুকমান হাকিমকে বাদশা ডাক দিয়ে বলেন, যে বাদশা ডাক দিয়ে, লুকমান দেখো তোমার জন্য 2টা ছাগল আনা হলো, এই 2টা ছাগল জবাহে করা হবে
এবং এই ছাগল থেকে তোমাকে পরীক্ষা করা হবে। লোকমান ডাক দিয়া বলেন, ঠিক আছে মনি, শুরু হয়ে যাক, পরীক্ষা শুরু হয়ে যাক। বাদশাহ জল্লাদকে ডাক দিয়ে বলেন, জল্লাদ রে যা, মাঠের ভিতরে একটা ছাগল নিয়ে ঢুকে যা, প্রবেশ করে যান। মাঠের ভিতরে প্রবেশ করা হলো, একটা ছাগল জবেহ করা হলো। জবেহ করার পর বাদশাহ এবার লোকমানকে ডাক দিয়ে বলে, রে লোকমান যা, ওই ছাগলের কাছে যা রে লোকমান, আর এই ছাগলের ভিতর থেকে সব চাইতে খারাপ মাংসের টুকরাটা নিয়ে খারাপ মাংসের টুকরাটা বের করে আমার টেবিলে নিয়ে আস। লোকমান চলে গেলেন, ছাগলের পাশে দাঁড়ালেন। ছাগলের পাশে দাঁড়ায়া লোকমান উজু হালতে ছাগলের পাশে দাঁড়ালেন। বাদশাকে বললেন, বাদশাহ আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন, কারণ একজনের কাছে সাহায্য চাইতে হবে। চিৎকার মেরে বলেন, উনি কে? ও দুনিয়ার মানুষ, যখন যেখানে বিপদে পড়বে সালাতুল হাজত পরে রব আল্লাহরে ডাক দিবে, দেখবে দুনিয়ার কেউ তোমার বিপদে না পাইলেও একজনকে পাইবে, যিনি আসমান এবং জমিনের মালিক আমার রব আল্লাহ নিজে সাহায্য করবেন। লোকমান নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর দোয়া করলেন, রব আল্লাহ তাকা দেখো, চতুর্দিক থেকে যারা দাঁড়ানো আছেন সবগুলা কাফের, সবগুলা তোমার অস্বীকার করে। রব আল্লাহ, এই হাজার হাজার মানুষের ভিতরে আমি তোমার এক বান্দা, মাবুদ রে তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নেই রে মাবুদ। রব আল্লাহ, আমার আজকে এমন এক জ্ঞান আমার দাও গো মাবুদ, এই জ্ঞানের পরীক্ষার মাধ্যমে যেন এই লক্ষ লক্ষ হাজার হাজার বেঈমান গুলা যেন তোমার মতো রব আল্লাহরে যেন চিনতে পারে। আমার আল্লাহ লুকমানের দোয়া কবুল করলেন, লুকমানের ভিতরে জ্ঞান দিলেন। লুকমান যা রে লুকমান, ওই ছাগলটাকে তুমি দ্বিখণ্ডিত করো, ছাগলটার বুকটা বিখণ্ডিত করে দাও। ছাগলের ভিতর থেকে কলিজা নামক মাংসের টুকরা, যেটাকে হৃৎপিণ্ড বলা হয়, এই হৃৎপিণ্ডের মাংসের টুকরাটা বের করে মনিবের সামনে রেখে দাও। আল্লাহু আকবার। লুকমান হাকিম আল্লাহর হুকুমে লুকমান ওই ছাগলটাকে দ্বিখণ্ডিত করলেন, হৃৎপিণ্ড মানে কলিজার মাংসের টুকরাটা বের করলেন, আর মনিবের সামনে নিয়ে রাখলেন। বলেন, মনি আপনি বলেছিলেন সব চাইতে খারাপ মাংসের টুকরাটা বের করার জন্য। মনি আমি তালাশ করে দেখেছি ওই ছাগলের ভিতরে এই হৃৎপিণ্ড কলিজা নামক এই মাংসের টুকরার চাইতে তার দেহের ভিতরে কোনো খারাপ মাংস হতে পারে না। নেন মনিব, আমি এটা নিয়ে আসছি, আমার কাছে এটাই খারাপ মনে হচ্ছে, নিয়ে আসলাম। এবার বাচ্চা বললেন, ঠিক আছে। আবার জল্লাদকে বললেন, জল্লাদ যাও দ্বিতীয় ছাগলটাকে আবার জবাই করে দেখো। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষগুলা দৃশ্যগুলা দেখতেছেন। লোকমানের জ্ঞানের পরিধি আল্লাহ তাআলা দেখাইতেছেন। হাকিম কাকে বলা হয়, জ্ঞানী কাকে বলা হয়? ও দুনিয়ার মানুষ জেনে নাও, আমার আল্লাহ যারে জ্ঞান দেয় এটা কোনো দুনিয়ার কোনো জ্ঞান নয়। লোকমানকে আমার আল্লাহ নিজে জ্ঞান দিয়েছেন, হিকমতওয়ালা বানাইছেন। লোকমানকে যখন দ্বিতীয় ছাগলটা যখন জবাই করা হলো, জবাই করার পর ডাক দিয়া বলেন, বাদশাহ ডাক দিয়া বলেন, লুকমান যারে লুকমান, ওই দ্বিতীয় ছাগলটাকে জবাই করা হলো, ওই দ্বিতীয় ছাগলের ভিতর থেকে সবচাইতে ভালো মাংসের টুকরাটা বের করে নিয়ে আনো। প্রথমটা থেকে লুকমান প্রথম ছাগল থেকে বলা হয়েছে সবচাইতে খারাপ মাংসের টুকরাটা বের করো। দ্বিতীয়বার বলা হয়েছে লুকমান দ্বিতীয় ছাগলের সবচাইতে ভালো মাংসের টুকরাটা বের করে নিয়ে আসো। লুকমান হাকিম ওই দ্বিতীয় ছাগলের পাশে দাঁড়ালেন,
দাঁড়ায় রব আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মাবুদ রে তাকায় দেখো রে মাবুদ, তাকায় দেখো এই চতুর্দিক থেকে সব কাফের গুলা তাকায় আছে। আল্লাহ তুমি আমাকে এমন এক জ্ঞান দান করো, আল্লাহ আমাকে এমন এক জ্ঞান দান করো, রব আমাকে এমন এক সাহায্য দান করো, যেই সাহায্য দেখার পর সমস্ত কাফের চোখ গোলা যখন জোড়ায়া যা, আমার আল্লাহ লুকমানকে জ্ঞান দান করে দিলেন। বললেন, লুকমান দ্বিতীয় ছাগলটার ভিতর থেকে সবচাইতে ভালো মাংসের টুকরা হিসাবে প্রথম যে টুকরাটা নিয়েছিল হৃৎপিণ্ড, আবারও ওই হৃৎপিণ্ডটাকে আবার নিয়ে নাও। চিৎকার আল্লাহু আকবার। লুকমান হাকিম দ্বিতীয়বার যখন বাদশা বললেন সবচাইতে ভালো মাংসের টুকরাটা ছাগলের ভিতর থেকে বের করে নিয়ে আনো, তখনও এই হৃৎপিণ্ড নামক মাংসের টুকরাটা বের করে বাদশা নন্দনের টেবিলের মধ্যে রাখলেন। সঙ্গে সঙ্গে বাদশা ডাক দিয়া বলেন, মনি বাদশা ডাক দিয়া বলেন, লুকমান আমার এই বাদশা নন্দনের জীবনে, বাদশাগিরি জীবনে কত জ্ঞানী লোক দেখেছি, কত ডক্টরেট দেখেছি, কত MBBS দেখেছি, কত মানুষ আমার দরবারে চাকরি করেছে, খেদমত করেছে। লুকমান বলো রে লুকমান, যখন তোমারে বললাম সব চাইতে খারাপ মাংসের টুকরাটা আনো, তখনও তুমি হৃৎপিণ্ডটা আনলা। আবার যখন বললাম সব চাইতে খারাপ মাংসের টুকরাটা আনো, তখনও হৃৎপিণ্ডটা আনলা। আবার যখন বললাম সব চাইতে ভালো মাংসের টুকরাটা বের করে নিয়ে আনো, তখনও হৃৎপিণ্ডটা আনলা রে লুকমান। আমার জীবনে কত জ্ঞানী লোক আমার দরবারে এসেছে, কিন্তু এমন জ্ঞানের পরীক্ষা জীবনে কোনোদিন দেখি নাই। লুকমান বলো রে লুকমান বলো, ওই দুইটা মাংসের টুকরার মধ্যে কি হাকিকত আছে, কি পার্থক্য আছে বুঝাইয়া দাও। এবার আল্লাহ তাআলা লুকমানের জবান খুলে দেন। লুকমানকে এতদিন লুকমান গাছের সামনে দাওয়াত দিত, এবার আল্লাহ তাআলা লুকমানের মুখ খুলে দিলেন, ওপেন করে দিলেন। হাজার হাজার মানুষের সামনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওপেন জ্ঞান দিয়ে দিলেন। চিৎকার মে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা লুকমানকে জ্ঞান দিয়ে দিলেন। লুকমান ডাক দিয়ে বলে, মনি এতদিন আমি গাছ তরুলতার সামনে, আমার বেড়া দুম্বারের সামনে আল্লাহর প্রশংসা করেছি, আজকে আমি সুযোগ পেয়েছি রে মনি। আমি এই জন্য যখন ভালো মাংসের টুকরার কথা বললেন তখনও হৃৎপিণ্ডটা আনলাম, যখন খারাপ মাংসের টুকরার কথা বললেন তখনও আমি হৃৎপিণ্ডটা আনলাম। মনি শুনেন, আমি এই জন্য আনলাম যে আমার আল্লাহ তাআলা এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মানুষ নেই যে এই মানুষের ভিতরে আমার আল্লাহ হৃৎপিণ্ড নামক মাংসের টুকরাটা দেয় নাই। মনি আমার আল্লাহ জানায়া দিয়েছেন, যার ভিতরে হৃৎপিণ্ড নামক মাংসের টুকরাটা যার সুস্থ থাকবে, যার ভালো থাকবে, আমার আল্লাহ তাআলা বলেন ফাদখুলুল জান্নাতা, আমি আল্লাহ তারে জান্নাত দান করে দেব। আর ও মালিক শুনে নেন, যার হৃৎপিণ্ড নামক মাংসের টুকরাটা খারাপ হয়ে যাবে, যার মাংসের টুকরাটা ভালো থাকবে না, সচেতন থাকবে না, যার মাংসের টুকরাটা অপবিত্র হয়ে যাবে, আমার নবী জানায়া দেন, আমার আল্লাহ জানায়া দেন, ওই লোকটাকে আমার আল্লাহ তারা জাহান্নামের লাকড়ি বানায়া দেবেন। এমনই ব্যাপার বলেন, যদি মাংসের টুকরার কারণে যদি ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, যদি মাংসের টুকরার কারণে যদি জান্নাত পাওয়া যায়, মাংসের টুকরার কারণে যদি জাহান্নাম পাওয়া যায়, মনি বলেন গো মনি, এটাই হলো ভালো মাংসের টুকরা আর এটাই হলো সবচাইতে খারাপ মাংসের টুকরা। কারণ যার এই হৃৎপিণ্ড নামক মাংসের টুকরার ভিতরে শিরকিয়াতের গুনাহ লাগবে না, যার হৃৎপিণ্ড মাংসের টুকরার ভিতরে আল্লাহর সাথে শিরকিয়াতের গুনাহ লাগবে না,
কোনো কুফরি গুনাহ লাগবে না, কোনো কবিরা গুনাহ লাগবে না। যার হৃৎপিণ্ড মাংসের টুকরাটা সাদা থাকবে, গুনায় কালো হবে না। আমার আল্লাহ এই সাদাওয়ালা হৃৎপিণ্ড মাংসের টুকরাওয়ালা বান্দাকে আমার আল্লাহ এই দুনিয়ার 10 পৃথিবীর সমান জান্নাত দান করে দেবে। ওয়াজ করতে শুরু করে দিল লোকমান। এইভাবে লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লুকমানকে এমন প্রজ্ঞা, এমন জ্ঞান দান করেছি তোমরা কল্পনা করতে পারবি না। কারণ আমার লুকমান এমন সমস্ত কথা বলতেন, যেই কথা আমি আল্লাহ লুকমানের কথাটা আমি কোরআনের আয়াত বানায়া আমার নবীর সামনে পেশ করে দিলাম। এই জন্য লুকমান হাকিম জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। এই জ্ঞান দেখেন, লুকমান হাকিম যদিও কোনো বংশধরওয়ালা ছিলেন না, কোনো চেহারাদারি ছিলেন না, তিনি দেখতে তেমন সুঠাম দেহের অধিকারী ছিলেন না, কিন্তু তৎকালীন সময়ে হাজার হাজার মানুষ ছিলেন, তাদের নাম দুনিয়ার কেউ জানে না, কেউ জানেও না এবং কেউ জানতেও চাই না। কিন্তু দেখেন, এই যিনি চেহারার দিক থেকে কুৎসিত ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা, তার জ্ঞানের পরিধি আল্লাহ তাআলা কোরআনে নিজে বর্ণনা করেছেন। এই জন্য ভাবারা ভাইয়েরা, আমাদের জ্ঞান হোক কোরআনের, জ্ঞান হোক হাদিসের, আমাদের এই কোরআনুল কারীমের, কোরআন এবং হাদিস থেকে আমাদের যদি হৃদয় যদি পরিচালনা করি, মাংসের টুকরাকে পবিত্র রাখার জন্য সমস্ত গুনাহ থেকে নিজেকে মাহরুম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই দিলওয়ালা মানুষ হবে কিয়ামতের দিন, তারা যারা দিলওয়ালা, যারা প্রশস্ত দিলওয়ালা মানুষ থাকবে, যাদের দিল পরিষ্কার থাকবে, এই মাংস পরিষ্কার থাকবে, তারা কিয়ামতের দিন ডান হাতে আমলনামা পাবে। কোরআন বলছেন, কোরআনুল কারীমে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, যার আমলনামা ভালো হয়ে যাবে, যার হৃৎপিণ্ডটা ভালো হয়ে যাবে, যার হৃৎপিণ্ড পরিষ্কার নিয়ে যারা অন্ধকার কবরে ঢুকে যাবে, হাসরের ময়দানে যারা হাজির হয়ে যাবে, আমার আল্লাহ বলেন ওই মানুষগুলার আমলনামা আমার আল্লাহ ডান হাতে দিয়ে দিবেন এবং জান্নাতের দরজাগুলা খুলে দেবেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর যাদের আমল খারাপ হয়ে যাবে, দিলটাকে নষ্ট করে ফেলবে, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, তাদের আমলনামা আসবে, যাদের হৃৎপিণ্ড নামক ওই মাংসের টুকরাটা যাদের খারাপ হয়ে যাবে, যাদের আমল নষ্ট হয়ে যাবে, যারা আমল নষ্ট করে জীবন ভরা আমল নষ্ট করেছেন, আমার আল্লাহ তাদের বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন তারা হতাশ হয়ে যাবেন, তারা নিরাশ হয়ে যাবেন, তারা চিৎকার মেরে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠায়া দাও, আমরা ভালো কাজ করবে, হৃদয়টাকে পরিষ্কার করব, আমরা হৃৎপিণ্ডটাকে পরিষ্কার করে কবরে ঢুকে যাব। আমার আল্লাহ বলবেন, না না, এই সময় আর তোমাদেরকে দেওয়া হবে না। এই জন্য বাবারা ভাইয়েরা, আজকে থেকে আমরা তওবা করব, জীবনে কোনো দিন শিরকের গুনাহ করব না, জীবনে কোনো দিন কুফরি গুনাহ করব না, জীবনে কোনো দিন আমরা কবিরা গুনার মধ্যে লিপ্ত হব না। কারণ যারা কবিরা গুনাহ করবে, শিরকিয়াতের গুনাহ করবে, তাদের হৃৎপিণ্ড নামক মাংসের টুকরাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের লুকমান হাকিম থেকে জ্ঞান নেওয়া দরকার। আমাদের এই হৃদয় নামক কলিজাটাকে, এই মাংসের টুকরাটাকে পবিত্র রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।